এই সময় কোথায় যাচ্ছ? নবনীদের বাসায় যাচ্ছি একটু। টিউশনগুলো ছেড়ে দাওনি? না, এখন ছাড়লে সমস্যা হবে, পরীক্ষা পর্যন্ত পড়াবো। চলো, আমি পৌঁছে দিই। ঝিলমিল বারণ করল না। হৃদয় বাইক আনল। ঝিলমিল বাইকে উঠে হৃদয়কে ধরল। জীবনে প্রথম বাইকে উঠেছে। পড়ে যাওয়ার ভয় হচ্ছে। বাইক চলতে শুরু করলে যদি পেছন থেকেও ছিটকে পড়ে যায়। বাইক চলতে শুরু করল মাঝারি গতিতে। হৃদয় জিজ্ঞেস করল, তুমি কি ভয় পাচ্ছ? ঝিলমিল না বলল। হৃদয় বুঝতে পারল যে ও ভয় পাচ্ছে। ও বলল, ভালো করে ধরে বসো, ভয় নেই। ঝিলমিল এক প্রকার জড়িয়েই ধরল হৃদয়কে। হৃদয় নিঃশব্দে হাসল। নবনীতের বাসা থেকে বেরিয়ে ওরা রেস্টুরেন্টে গেল। দুজনে ডিনার করে ফিরল রাতের দিকে। ঝিলমিলকে ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে হৃদয় নিজের বাসায় গেল। ফ্রেশ হয়ে ফোন হাতে নিতেই দেখল ঝিলমিলের অনেকগুলো মিসড কল। কল ব্যাক করতেই ঝিলমিল অস্থির গলায় বলল, ইশিকা এসেছিল বাসায় কখন? কি বললো? একটু আগে। আপনার মাকে নাকি ওদের বাসায় পাঠিয়েছি অপমান করার জন্য। আমি দেখছি। হৃদয় মায়ের কাছে পুরো ব্যাপারটা শুনে তখনই বেরিয়ে গেল। রাত তখনও তেমন বেশি হয়নি, তবুও কারোর বাসায় যাওয়ার মতো সময় না। হৃদয়কে দেখে আকাশদের দারোয়ান গেট খুলে দিল বিনা বাক্য ব্যয়ে। হৃদয় চলে গেল দোতলায়। আকাশের বাবা দরজা খুললেন। হৃদয় ঠান্ডা গলায় বলল, চাচা, আকাশকে একটু ডাকেন, কথা আছে। আকাশের বাবা বিরক্ত হলেন খুব। বললেন, এত রাতে কি কথা বলবা? কাল দিনে আসো। না, আপনি এখনই আকাশকে ডাকুন। আকাশের কাছে কি কাজ? কোনো কাজ নেই, একটা কথা বলবো ওকে। আপনার সামনেই বলবো, সমস্যা নেই। আকাশ এলো, বাপ মায়ের চেয়েও দ্বিগুণ বিরক্তিকর চেহারা নিয়ে। তবে তাকে কিছু বলার সুযোগ দিল না হৃদয়। বলল, কিছুক্ষণ আগে ইশিকা আমার বউকে অপমান করে এসছে, শুনলাম। এত বড় স্পর্ধা ওর দেখানো ঠিক হয়নি, সেটা তুই ওকে বুঝিয়ে দিস। নাহলে আমাকে কিন্তু অপূর্বদের ঘটনা করে বলতে হবে সবাইকে। আমি অভদ্র, সেটা নতুন কিছু না। তবে কেউ যদি আমার বউকে অপমান করে, তবে ভদ্রতার পাশাপাশি গুণটামি করতে 2 সেকেন্ড ভাববো না। এটা মনে রাখিস ব্যাপারটা। হৃদয় 2 পা হেঁটে ফিরে এসে বলল, আমার কথাগুলো থ্রেড ভেবে ভুল করে উড়িয়ে দিস না, মনে ভয়ও রাখিস। আকাশ স্থির চোখে তাকিয়ে আছে। হৃদয় ঠোঁটের কোণে শয়তানি হাসি। হৃদয় চলে যেতেই আকাশের বাবা গমগমে গলায় বললেন, রাত বিরাতে এসব কি? ইশিকাকে ফাজলামি করতে কে বলছে? আর এই অপূর্ব কে আকাশ? আকাশের চেহারাটা ফ্যাকাশে লাগছে। শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। রাহেলা মধুর গলায় জিজ্ঞেস করলেন, অপূর্বকে আব্বু, তার সাথে তোমার কি ঝামেলা? আকাশ কিছু বলতে যাবে তার আগেই চোখ গেল ডাইনিং স্পেসে। চৈতি দাঁড়িয়ে আছে কপাল কুঁচকে। ও কি আকাশকে হেনস্থা হতে দেখে ফেলল? হৃদয় আকাশদের বাড়ি থেকে বেরিয়ে ঝিলমিলকে কল করল। ঝিলমিল কল রিসিভ করতেই বলল, দরজা খোলো, আমি আসছি। ঝিলমিল দরজা খুলতেই হৃদয় খেয়াল করল যে ও এখনও বাইরের পোশাক পরে আছে। হৃদয় প্রশ্ন করল, তুমি কাজ ছিল নাকি? শর্তের কথা বলে গেছে মনে হচ্ছে। আপনি ওদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, ও একটু ভয় দেখাতে যেতে হলো। হৃদয়ের কথা বলার ধরন শুনে ঝিলমিল হেসে ফেলল। হৃদয়ও হাসল। ইকতা হাউজিং সোসাইটির 4 নম্বর রোডের 36 নম্বর বাসায় অনেকদিন পর আকাশকে দেখা গেল। গেটে দাঁড়ানো কেয়ারটেকার তাকে ভালো করেই চেনে, তাই কোনো প্রশ্ন করল না, এমনকি এন্ট্রি খাতায় কিছু লিখতেও হলো না। F6 ফ্ল্যাটে তার আসা যাওয়া বহু বছরের। আকাশ লিফটে উঠে ঘড়ি দেখল, 1টা বাজতে চলেছে এখন। চৈতিকে বলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ, কোথায় কাজ, এসব প্রশ্ন করেছে চৈতি। মেয়েটা বয়সে ছোট হলেও বেশ পাকা ও চালাক। আকাশ মাঝে মধ্যে বিরক্ত বোধ করে চৈতির খবরদারিতে। মফস্বলের মেয়েরা সাধারণত এত চালাক হয় না, তবে বড়লোকের আদুরে মেয়ে ডমিনেটিং স্বভাব খানিকটা থাকবে স্বাভাবিক। F6 ফ্ল্যাটে এসে কলিং বেল বাজালো। দরজা খুলে দিল বছর 35-এর অনিন্দিতা। অনিন্দিতার পুরো নাম অনিন্দিতা সাহা। স্বামী ইতালি প্রবাসী। ছেলে অপূর্ব ও মেয়ে অনিলাকে নিয়ে এখানে থাকে। অনিন্দিতা জায়গা ছেড়ে দিয়ে প্রশ্ন করল, বউ সামলে আসতে পারলে? আরে বালের বউ, বালের বিয়ে। এত ক্ষেপে যাচ্ছ কেন? বউ আদর করে না বুঝি? আকাশ সোফায় বসে পড়ল। অনিন্দিতা লেবু ট্যাং দিয়ে একটা ঠান্ডা শরবত বানিয়ে রেখেছিল। আকাশের হাতে দিতে দিতে বলল, এত স্ট্রেস কিসের তোমার? বউ তো এখনো নতুন, সেখানে নামো যে এখানে এলে যে। আকাশ একটানে শরবত শেষ করে বলল, অপূর্ব কোথায়? কোচিংয়ে গেল। 5টায় কোচিং শেষ করে একাডেমিতে যাবে, 7টার আগে ফিরবে না। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। অনিন্দিতা মিটিমিটি হাসল। চুলায় রান্না চাপিয়েছে। অনিন্দিতার হাতের কাতলা মাছের প্রিপারেশনটা আকাশের আবার খুব পছন্দ। নারকেল দিয়ে কচুর লতি, বাদামের ভর্তা, চিংড়ি ভুনাগুলো আগেই করে রেখেছে।
মাছ হয়ে গেলেই টেবিলে খাবার দিয়ে দিবে। অনিন্দিতা চুলার আঁচ কমিয়ে আকাশের পাশে এসে গা ঘেঁষে বসল। অনিলাকে পাঠিয়েছে মাসির কাছে। আকাশ ধাতস্থ হয়ে বলল, ঝিলমিল বিয়ে করেছে। বাহ, ভালো খবর তো। মিষ্টি নিয়ে আসবে না? বালের খবর। হৃদয়কে বিয়ে করেছে। ওমা, কি বলো? হ্যাঁ, নিশ্চয়ই আমার অগোচরে হৃদয়ের সঙ্গে প্রেম করে বেরিয়েছে। শালিকে দেখলে বোঝা যায় না যে ভাজা মাছটা উল্টে খেতে জানে। সেটা তো তোমায় দেখলেও বোঝার উপায় নেই, তবুও ভাজা মাছ উল্টে পাল্টে খাচ্ছ তো। আকাশ জবাব দিল না। জমানো রাগ উগরে দিতে পেরে শান্তি পাচ্ছে। ঝিলমিল আমার ব্যাপার কিছু বলেছে? না, ওই ব্যাপারে এখনো পর্যন্ত কেউ কিছু জানে না। তবে হৃদয় আমাকে থ্রেট দিয়েছে যেন ঝিলমিলের আশেপাশে না থাকি, না হলে বলে দিবে সবাইকে? ভয় পাচ্ছ? আকাশের জবাব দিতে সময় লাগছে। ভয়ও পাচ্ছে ঠিকই, তবে সেটা হৃদয়কে। ঝিলমিল একা হলে একটা কিছু বলে ঠিক সামলে নিত। ভয় পেলে এখানে আসা বন্ধ করো। আকাশ অনিন্দিতার দিকে তাকালো। অনিন্দিতা মিটিমিটি হাসছে। সে নিজেও জানে আকাশ এখানে আসা বন্ধ করতে পারবে না। দেশ ছেড়ে চলে গিয়েও যে অনিন্দিতাকে ভুলতে পারেনি, সে দেশে থেকে 50 টাকা ভাড়ার দূরত্বে একতা হাউজিংয়ের এই ফ্ল্যাটে মধুর কিছু সময় কাটানোর লোভ ভুলতে পারবে না। আকাশের সঙ্গে অনিন্দিতার পরিচয় যখন হয়েছিল তখনও ইঞ্জিনিয়ারিং পড়ছে। রাহুল নামে ওর এক বন্ধু ছিল। সে একদিন আকাশকে বলল ওর একটা টিউশনি আছে। বাচ্চাটা ইংলিশ মিডিয়ামের, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, 5-এ পড়ছে। একটু সমস্যার কারণে টিউশনিটা ছাড়তে হবে। আকাশ পড়াবে কি? আকাশ টাকার অঙ্কটা দেখল। 12,000 পাওয়া যাবে। সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে সময় দিতে হবে। টাকা পয়সার ক্রাইসিস ওর ছিল না। বাবার দেয়া কার্ড আছে ওর কাছে, ইচ্ছে মতো খরচ করা যায়। তবু মাস শেষে বাবা হিসাবের খাতা মিলিয়ে দেখেন কত খরচ হলো। ছেলের জন্য বাড়তি সচেতনতা ছাড়া অন্য উদ্দেশ্য সম্ভবত তার ছিল না। আকাশ ভাবল টিউশনিটা নিবেও। বয়স কম, আত্ম অহংকারও আছে, পড়াশোনার পাশাপাশি রোজগার আছে। ব্যাপারটা শুনলে অনেকে সমীহের চোখে দেখবে, এক্সট্রা খাতির পাওয়া যাবে সকলের চোখে। আকাশ পড়াতে এলো অপূর্বকে। প্রথম দিন পড়িয়ে বুঝল ছেলেটা পড়াশোনায় ভালো, খুব বেশি পরিশ্রম লাগছে না পড়াতে। মাসখানেকের মধ্যে অপূর্বর প্রিয় টিচার থেকে অনিন্দিতার প্রিয় পাত্রও হয়ে উঠল। অনিন্দিতা এগিয়ে এসে গল্প করে, মুখরোচক খাবার বানিয়ে রাখে, ফোন নাম্বার আদান প্রদানের পর বন্ধুত্বের হাত বাড়ায়। আকাশের জীবনে তখন ঝিলমিল আছে। একজন গুণমুগ্ধ প্রেমিকা থাকা সত্ত্বেও আকাশ ধীরে ধীরে অনিন্দিতায় মুগ্ধ হয়। অনিন্দিতার স্মার্ট চলাফেরা, কথাবার্তায় আটকে যায়। ভালো লাগে তার সঙ্গে গল্প করতে। অনিন্দিতা যত কাছে আসে, ঝিলমিল তত দূরে যেতে থাকে আকাশের মন থেকে। বোকা ঝিলমিল বুঝতে পারে না। নিজের পড়াশোনা, কেরিয়ারে ব্যস্ত হয়ে যায়। ভাবে আকাশও ব্যস্ত তার পড়াশোনা নিয়ে। আকাশ অবশ্য চালাকি করে, ঝিলমিলকে বুঝতে দেয় না কিছু। দেখা হলে একই রকম অ্যাটেনশন দেয়, কনসার্ন দেখায়, আই লাভ ইউ লিখে টেক্সট করে ঝিলমিলকেও শান্ত রাখে। কিন্তু সকলের অগোচরে অনিন্দিতার সঙ্গে জড়ায় এক নিষিদ্ধ সম্পর্কে, যে সম্পর্কে সব কিছু থাকে, থাকে না শুধু কমিটমেন্ট। 2 বাচ্চাসহ অনিন্দিতাকে কল্পনা করতে পারে না নিজের জীবনে সরাসরি ঠাঁই দিতে, আবার পারে না ছেড়েও দিতে। অনিন্দিতাও জানে ঝিলমিলের কথা। আপত্তি নেই আকাশের প্রেমিকাকে নিয়ে। একটা বোকা সরল প্রেমিকা থাকুক ওর জীবনে, বিয়ে করে তার সঙ্গে সংসারও করুক, কিন্তু অনিন্দিতার চাহিদাটুকু মিটাক। সম্পর্ক চলছিল এভাবে। হঠাৎ একদিন ছন্দপতন হল। আকাশের পজেসিভ নেচারের সঙ্গে পরিচিত হল অনিন্দিতা। তবে সেটা ওর জন্য না, ঝিলমিলের জন্য। ঝিলমিলকে অন্য কেউ ডিস্টার্ব করছে শুধুমাত্র সেই কারণে আকাশ 1 সপ্তাহ এলো না। সপ্তাহখানেক পর এলেও মুখে শুধু ঝিলমিলের নাম। অনিন্দিতার মনে ভীতি তৈরি হল। আকাশ ওকে ছেড়ে দিতে পারে সেটা ভাবতে চায় না। সুদর্শন ছেলেটার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তটুকু দারুণভাবে উপভোগ করে। পুরোপুরি তাকে পাওয়া সম্ভব না, কারণ অনেক বাধা আছে। ঝিলমিলকে বিয়ে করার পর আকাশের যদি অনিন্দিতার মোহ কেটে যায়, সেই প্রথম ও ভয় পেল, কিন্তু বুঝতে দিল না আকাশকে। মাঝে মধ্যে বলে ফেলত যে ওদের সম্পর্কের ভবিষ্যৎ নেই। আকাশের বিয়ে হলে ও ভুলে যাবে অনিন্দিতাকে। আকাশ সেসব উড়িয়ে দিত। একটা সময় গিয়ে ওরও মন খারাপ হতো। অনিন্দিতা সবসময়ই বলতো, ঝিলমিলকে বিয়ে করলে তুমি আমাকে ছেড়ে দেবে দেখো। না, ভুলব না। ভুলে যাবে, কারণ তুমি ঝিলমিলকে ভালোবাসো। আকাশ গভীর চোখে তাকায়। অনিন্দিতার কাছে আসলে ও অন্যরকম হয়ে যায়, মন ভালো হয়ে যায়। অনিন্দিতাকে না বলতেই সব বুঝে যায়। এত যত্ন করে, এত ভালোবাসে। না না, অনিন্দিতাকেও হারাতে পারবে না। আকাশ দৃঢ় গলায় বলে, তোমাকে ভুলে থাকা অসম্ভব। যদি একজনকে বেছে নিতে বলা হয়,
আকাশ দ্বিধায় পড়ে যায়। পর মুহূর্তেই জবাব দেয়। তুমি। অনিন্দিতা হাসে, আকাশের গালে চুমু খেয়ে বলে, সামাজিকভাবে আমরা এক হতে তো পারবো না, তবে আমি চাই তোমার একটা ভালো বিয়ে হোক, ভালো বউ আসুক, বাচ্চা কাচ্চা হোক, তোমার ভালোই হোক সবসময়। আকাশ খুশি হয়। এরপর সিডনিতে স্কলারশিপ হয়ে যায়। অনিন্দিতা মন খারাপ করে। তার মন আরও খারাপ হয় যখন শোনে ঝিলমিলকে আংটি পরিয়ে যাচ্ছে। অনিন্দিতা স্বাভাবিক গলায় প্রশ্ন করে, এসেই বিয়ে করে ফেলবে? হ্যাঁ, তোমার পরিবার রাজি তো? যা আমি চাই ওরা তাতেই রাজি। শিওর? দেখো, মা বাবার মনে কষ্ট দিও না। তুমি বলেছিলে যে তোমার বাবা কষ্ট পেয়েছিলেন, নিজের অবস্থানের চেয়ে নিচের কাউকে পছন্দ করছো। আরে বাদ দাও ওসব। ঝিলমিল ভালো মেয়ে, ও আমাকে ভালো বোঝে, আমার অবাধ্য হয় না। আকাশ চলে যায়। অনিন্দিতার সঙ্গে কথা হয় কলে। ভীষণ ব্যস্ত আকাশকে ফোন কলে দুজনকে সময় দেয়া সম্ভব না। স্বাভাবিকভাবেই অনিন্দিতার মনে হয় ঝিলমিল বেশি সময় নিচ্ছে। অদেখা ঝিলমিল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে অনিন্দিতার কাছে। ওর বিয়ে হয়েছিল 16 বছরে, 18তে জন্ম হলো অপূর্বর। এরপর পড়াশোনা বন্ধ, সংসার সামলেছে। যে বয়সে স্বামী সোহাগে মত্ত থাকার কথা, সেই বয়সে বাচ্চা, শ্বশুর শাশুড়ি, সংসার সামলে হাঁপিয়ে উঠেছিল রীতিমতো। অপূর্বকে স্কুলে দেওয়ার সুবাদে আলাদা বাসায় উঠে যা একটু স্বস্তি পেয়েছিল। ঝিলমিল সুন্দরী, ইউনিভার্সিটিতে পড়া শিক্ষিত মেয়ে। ছলাকলা না জানলেও স্বামীকে কিভাবে বেঁধে রাখতে হবে সেটুকু নিশ্চয়ই জেনে থাকবে। অনিন্দিতা সরাসরি আকাশের কানে বিষ মন্ত্র ঢালল না, কৌশল অবলম্বন করল। নিজের অসুস্থতার অজুহাতে বাচ্চাদের রেখে সিডনিতে গেল। আকাশ খুব খুশি হলো। যেই কটা দিন ছিল আকাশ ব্যস্ত ছিল অনিন্দিতাই। ঝিলমিলকে একরকম এড়িয়ে গেল। সেই সময়ে অনিন্দিতা আকাশের মায়ের কথাবার্তায় বুঝে গেল তারা আকাশকে দ্বিতীয়বার ভাবার কথা বলছেন। তারা পাত্রী দেখতে চান। অনিন্দিতা বলল, একটা পরামর্শ শুনবে? বলো। তুমি বাবা মায়ের পছন্দে বিয়ে করে নাও। তারা যেটা বলেন সেটা কিন্তু ঠিক। সোশ্যাল স্ট্যাটাস বলেও একটা ব্যাপার আছে। তুমি যেমন ব্রিলিয়েন্ট, তোমার বিয়ে যদি তেমন না হয় তাহলে দেখবে মন ছোট লাগবে। বন্ধুদের আড্ডায় যখন দেখবে বড়লোক শ্বশুরবাড়ির গল্প করছে তখন খারাপ লাগবে। এদিকে তোমার মা কষ্ট পাবেন যে তিনি একমাত্র ছেলের বউ পছন্দ মতো পেলেন না। সেটা সম্ভব না, পাড়ায় আমার মান সম্মান যাবে। কেন? ঝিলমিলের সঙ্গে সব হয়ে গেছে তোমার? না না, ও একটু রক্ষণশীল, এসব ব্যাপার চিন্তাও করতে পারে না বিয়ে লাগে। বাব্বা, এসব মেয়েরা বিয়ের পর আসল রূপ দেখায়, ঠিক আঁচলে বেঁধে ফেলবে। আমি তো এখনই তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কি ভবিষ্যৎ? ঝিলমিলকে বিয়ে করলে আমাকে ছাড়তে হবে। ধুর, ঝিলমিল জানবে না কিছু। এখন যে তোমার প্রেমিকা, সে বিয়ের পর বউ হবে, সে সব বুঝে ফেলবে। তুমি যদি অ্যারেঞ্জ ম্যারেজ করো তাহলে ভালো, এই জন্যে যে সে তোমাকে বিয়ের পর জানবে। যতটুকু তাকে জানাবে ততটুকুই জানতে পারবে। কিন্তু ঝিলমিল এত বছরে অনেক কিছুই আগে থেকে জেনে গেছে, তাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আকাশ এই ব্যাপারটা মাথায় নিল। অনিন্দিতা দেশে ফেরার পরপরই আকাশ চৈতিকে দেখতে চাইল। রাহিলাও সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করে ফেললেন। তবে আকাশের দ্বিধা তখনও কাটেনি। চারপাশের এত নেতিবাচক কথাবার্তায় মন ঘুরে গেল অনেকটা। কিন্তু ঝিলমিলকে সরাসরি জানালো না কিছু, শুধু এড়িয়ে যাচ্ছিল কারণ ছাড়া। কল মেসেজ কমিয়ে দিয়েছিল। সেই সঙ্গে ঝিলমিলের সঙ্গে অহেতুক রাগ দেখানো বাড়ছিল। আকাশের জীবনের গোপন একটা অধ্যায় আছে। পড়াশোনায় ভালো, ভদ্র, অমায়িক, সুদর্শন আকাশের মুখের আড়ালে কুৎসিত মুখোশটা ঝিলমিলের নজরে এসেছিল। সেটা আকাশের জন্য অকল্পনীয় ব্যাপার বটে। ও কখনো কল্পনাও করেনি অনিন্দিতার বাসার ড্রয়িং রুমে ওর মুখোমুখি ঝিলমিল এসে কখনো দাঁড়াবে আর ওর সত্যিটা জেনে যাবে। ঝিলমিল সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। ও নিজে কিছু না বললেও অদৃশ্য থাপ্পড় দুই গালে অনুভব করেছিল। আকাশ ইশিকার সঙ্গে রাগ দেখালো ঝিলমিলের কাছে যাবার কারণে মাকে কটু কথা না শোনালেও মায়ের উপরও রাগ আছে। তার মদত ছাড়া ইশিকা নিশ্চয়ই চালাকি করে কিছু করেনি। চৈতির কাছে সবকিছু আড়াল করতে চাইলেও এক ঘরে থেকে সম্ভব হলো না। চৈতি প্রশ্ন করছে সবাইকে। আকাশ, ইশিকা, শাশুড়ি সবার কাছে জানতে চাইছে সেদিন হৃদয় কেন ওভাবে এসে আকাশকে থ্রেট দিয়ে গেল। রাহেলা বুঝতে পারলেন বিষয়টা এখন আর এড়ানো সম্ভব না। তিনি চৈতিকে নিজের ঘরে ডেকে বললেন, শোনো আম্মু, দুদিন পর হয়তো তুমি ঘটনা শুনবে। এই পাড়ায় থেকে তোমার কাছে কোনো কিছু লুকিয়ে তো লাভ নেই। চৈতি কপাল কুঁচকে তাকায়। এনাদের নাটুকে স্বভাব আছে। এখানে আসার আগে ওর আম্মু বলে দিয়েছে শাশুড়ি ভারী চালাক মহিলা, তার মিষ্টি কথায় যেন ভুলে না যায়। যার কথায় যত বেশি মিষ্টি থাকে তার মনে বিষের পরিমাণ তত বেশি। চৈতি প্রশ্ন করে, কি ঘটনা? রাহেলা গুছিয়ে রাখা মিথ্যেটা সুন্দর করে বললেন, ইশিকার সঙ্গে পড়ে পাশের বিল্ডিংয়ের একটা মেয়ে, কেরানি মেয়ে। পড়াশোনায় ভালো ছিল যেমন, তেমনি ছল চাতুরিতেও সেরা।
ইশিকার সঙ্গে বন্ধুত্ব করে এই বাড়িতে আসতে লাগলো। আকাশের কাছে পড়েছেও কয় মাস। আকাশ ভালো ব্যবহার করেছে বলে ওরা ধারণা করে নিল আকাশ ওকে বিয়ে করবে। আকাশও কি পছন্দ করতো ওই মেয়েকে? না আম্মু, আকাশ কারোর দিকে চোখ তুলে তাকাবার সময় পেত? ও তো দিন রাত পড়তো শুধু। ঝিলমিল সবাইকে বলে বেড়াতে লাগলো যে আকাশ নাকি ওকে বিয়ে করবে, কিন্তু আমরা কিছুই জানি না। তারপর আকাশ তো চলে গেল সিডনিতে। আমি শুনলাম ওরা নাকি কোনো ফকিরের কাছে ছুটছে আকাশকে তাবিজ করার জন্য। শুনে সিদ্ধান্ত নিলাম বিয়ে করাবো। ছোট লোকদের খপ্পর থেকে ছেলেটাকে বাঁচানো দরকার। আকাশ ওর সঙ্গে যোগাযোগ রেখেছিল সিডনি গিয়ে? যোগাযোগ কেন রাখবে? আকাশ তো পাত্তাই দেয়নি। ও তো বলেই রেখেছে প্রেম ভালোবাসায় জড়াবে না। মা যদি কানা অন্ধ খুঁজে বিয়ে দেয় সেখানেই বিয়ে করবে। চৈতি শুকনো মুখে আচ্ছা বলল। গল্পটা শুনে পুরোপুরি বিশ্বাস করেছে বলে মনে হচ্ছে না। রাহেলা বললেন, এখন কি হয়েছে শুনো, আকাশের বিয়ে ঠিক হবার পর মেয়েটা একদিনেই বিয়ে করে ফেলল, তাও এই পাড়ায় ওই হৃদয় ছেলেটাকে। বিয়ের পর কি উল্টাপাল্টা বুঝিয়েছে স্বামীকে, এখন তো আকাশ হৃদয়কে দেখতে পারে না। চৈতিকে বিভ্রান্ত দেখালো। ও প্রশ্ন করল, ইশিকার বান্ধবী আছে এখনো মেয়েটা? না, ইশিকা ওর উদ্দেশ্য বুঝতে পেরে চলাফেরা বন্ধ করেছে। রাহেলা আরও কিছু সময় ব্যয় করে ঝিলমিল যে চরিত্রহীন সেটা বোঝাতে সক্ষম হলেন। চৈতি বিশ্বাসও করে ফেলল প্রায়। আকাশকে বিয়ে করতে না পারার আক্ষেপ থেকে এই পাড়ায় আরেক বড়লোকের ছেলেকে বিয়ে করেছে লোভের কারণে। চৈতিকে বিশ্বাস করিয়ে রাহেলা বেশ নিশ্চিন্ত বোধও করলেন। রাহেলা ভেবেছিলেন আকাশের বিয়ের খবরে পুরো পরিবার হয়তো মেয়ে নিয়ে অন্য কোথাও যাবেন, না গেলে তিনি অন্য ব্যবস্থা নিতেন। চৈতির কানে তখন এসব কথাবার্তা পৌঁছাতো না, কিন্তু একটা চালাকি করল। ঠিকই আকাশের সামনে রয়ে গেছে, আর এমনভাবে রয়ে গেছে যে সরানোর উপায়ও নেই। তার ওপর হৃদয়ের নাটক। কিন্তু রাহিলার কাছে একটা বিষয় পরিষ্কার না, হৃদয় সেদিন কি বলে আকাশকে উস্কে দিল। একটা ছেলের নাম বলেছিল, কিন্তু তিনি ভালো করে বুঝতে পারেননি। ছেলের নাম নিলে নিক, কোনো মেয়ের নাম তো নেয়নি। অনিন্দিতা আকাশকে জিজ্ঞেস করল, আবার কবে আসবে? সময় বের করতে পারলেই আসব। আমার জন্যও সময় বের করতে হচ্ছে এখন। চৈতি আবার মনের পুরোটা জায়গা দখল করে নিত। আরে প্যান প্যান বাদ দাও, আসবো তো বললাম। তাড়াতাড়ি এসো, তোমাকে মিস করি খুব। বেশি সময়ের জন্য না পারো 2 ঘন্টার জন্য হলেও এসো। তোমার বিয়ে হওয়ার পর থেকে আমি শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে তোমার বউ আর ভাগ বসাতে দেবে না। বউ জানলে ভাত বসাতে দেবে না সেটা সত্য, কিন্তু বউ জানবে না। আর তোমার জায়গা যেমন ছিল তেমনই থাকবে, সেই জায়গা নেবার মতো ক্ষমতা কারোর নেই। অনিন্দিতা খুশি হয়, এটা শোনার অপেক্ষাই ছিল যেন। আকাশ বেরিয়ে আসে 7টা বাজার আগে। অপূর্ব আসার আগে বেরিয়ে আসা প্রয়োজন। ছেলেটা বড় হবার পর আকাশকে তেমন পছন্দ করে না, এমনকি আকাশের ওই বাসায় যাওয়াও তার অপছন্দ। অনিন্দিতার আর ওর সম্পর্কের ব্যাপারে কিছু জানে কি না সেই ব্যাপারে ওর ধারণা নেই, তবে দেখলে বোঝা যায় যে পছন্দ করে না। আকাশ মিঠাপুকুর লেনে ঢোকার সময় হৃদয়কে দেখল, চোখ নামিয়ে নিল। কে জানে হৃদয় হয়তো সকলের সামনেই কিছু একটা অপ্রীতিকর প্রশ্ন করে কিনা। হৃদয় আকাশের ব্যাপারটা আগে থেকে কিভাবে জেনেছে সেই সম্পর্কে আকাশের ধারণা নেই। এমনকি হৃদয় যে ওর পিছনে স্পাইগিরি করতে পারে এই ব্যাপারটাও ওর মাথাতে আসেনি। ঝিলমিলকে নিয়ে মারপিটের ওই ঘটনার পর দুজনের বোঝাপড়াও হয়েছিল। এরপর কখনো ঝিলমিল কিংবা ওকে বিরক্ত করেনি। সিডনি থেকে ফেরার পর ঝিলমিলের সঙ্গে ওর দেখা হয়েছিল 5 দিন পর। ইশিকা ঝিলমিলকে বলেছিল যেন ওদের বাড়ি না আসে। ঝিলমিল আসেনি, কিন্তু কল করেছে অসংখ্যবার। এই সময়ে আকাশ নিজেকে গুছিয়ে নিয়েছে, কিভাবে কথাগুলো ঝিলমিলকে বলবে। 5 দিন পর ঝিলমিলকে কফি শপে ডাকল। সেদিনও উচ্ছ্বসিত হয়েছিল খুব। আকাশ অনেক দিন পর দেখা হওয়ার কোনো উচ্ছ্বাস দেখায়নি। সরাসরি ঝিলমিলকে বলেছিল, আংটিটা সঙ্গে আছে? ঝিলমিল বোধহয় হতভম্ব হয়ে গিয়েছিল প্রথমে, জবাব দিতে সময় নিয়েছিল। এতদিন পর দেখা হওয়ার পর প্রথম প্রশ্ন অন্য কিছু হতে পারত। আকাশ বলেছিল, ঝিলমিল, আমি বিয়ে করতে চাইছি না। কেন, কি কারণ সেগুলো বলতেও চাইছি না। আমি চিরকাল নিজের মনের কথা শুনেছি। এখন আমার মনে হচ্ছে তোমার আমার ভাইব ঠিকঠাক ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, অনেক বছর আমরা রিলেশনশিপে ছিলাম, কিন্তু মনে হচ্ছে সামথিং মিসিং। তোমাকে বিয়ে করার কথা ভাবলে আমার প্যানিক অ্যাটাকের মতো হয়। এর বাইরে আমি কিছু বলতে চাইছি না, তুমি যা খুশি ভাবতে পারো। ঝিলমিল ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। আকাশ আবারও বলল, তুমি কি আংটিটা ফেরত পাঠাবে? ওটা এমন দামি কিছু না,
তবুও ফেরত পাঠালে ভালো হয়। ঝিলমিল তখনও জবাব দেয়নি। আকাশ জবাবের অপেক্ষা না করে কফি শপ থেকে বেরিয়ে আসে। সেদিন ওর তেমন খারাপ লাগেনি, সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কোনো অপরাধ বোধও হয়নি। সেই দিন বিকেলেই ইশিকা গিয়ে আংটি নিয়ে এসেছে। ঝিলমিলের বাবা মা এসেছিল ওদের বাসায়। ও তাদের মুখোমুখি হয়নি, বাবা মা সামলে নিয়েছিলেন। এরপর বিয়ের তোড়জোড় শুরু হলো, সেই সঙ্গে নানান গুঞ্জন। আকাশকে তেমন ঝামেলা পোহাতে হয়নি, মা বলেছিলেন সব সামলে নিবেন, নিয়েছিলেনও। চৈতির সঙ্গে তখন প্রতিদিন কথা হয়, সাতক্ষীরায় গিয়ে দেখাও করে আসে। চৈতির পরিবার এসে দেখে যায় ওদের, বিয়ের কথাবার্তা আগায়। একদিন অনিন্দিতার বাসায় যায়। বিয়ের পর লম্বা একটা সময় হয়তো অনিন্দিতার সঙ্গে সময় কাটানোর সুযোগ হবে না, তাই ওর নিশ্চিন্তে যায়। অনিন্দিতার বাচ্চারা বাসায় নেই, ফাঁকা বাসায় ওদের সুন্দর কিছু মোমেন্টও কাটে। বিকেলে অনিন্দিতার ড্রয়িং রুমে বসেছিল চায়ের অপেক্ষায়। হঠাৎ ডোরবেল বাজে। কিছু খাবার অর্ডার করেছিল আকাশ নিজেই, ভাবল ডেলিভারি ম্যান এসেছে বুঝি। দরজা খুলতেই চমকে উঠল, ঝিলমিল ওর সামনে। ঝিলমিল স্থির হয়ে দাঁড়িয়ে আছে, না ওর মুখ থেকে কোনো শব্দ বেরোলো, না আকাশের মুখ থেকে। এই মুহূর্তটাকে কিছু একটা বলে বুঝ দেওয়া সম্ভব ছিল না আকাশের জন্য। সদ্য শাওয়ার নেয়া ভেজা চুল আর শার্টলেস অবস্থায় দেখার পর অন্য কিছু ব্যাখ্যা করাও সম্ভব না। আকাশ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল ধরাম করে। ধাতস্থ হয়ে যখন দরজা খুলল তখন ঝিলমিল আর ওখানে ছিল না। ঝিলমিল ঘরে এখন প্রায় চুপচাপই থাকে। মায়ের সঙ্গে আগে সারাদিন লেপ্টে থাকলেও এখন কথা হয় হাতে গোনা কয়েকটি। ঝিলমিল খায়ও একা। সেই দিনের পর টুটুলের সঙ্গেও কথা হয়নি। হৃদয় মাঝে মধ্যে আসে, সপ্তাহে 1-2 দিন জামাইকে দাওয়াত করে ভালোমন্দ খাওয়াতে ভুল করেন না মা। মেয়ের প্রতি রাগ থাকলেও জামাইয়ের সঙ্গে তার আচরণ আন্তরিক। হৃদয় একদিন তবুও প্রশ্ন করেছিল, তোমার বাবা মা সম্ভবত আমাকে পছন্দ করে না, তাই না? না তো, এরকম কিছুই না। আসলে আমার সব ঘটনায় তারা খুব আপসেট। সেটা হওয়া স্বাভাবিক। ঝিলমিল যতই হৃদয়কে বুঝ দেবার জন্য বলুক, কিন্তু ব্যাপারটা সত্যি। মায়ের আকাশকে খুব পছন্দ ছিল। তিনি নিয়মিত খোঁজ নিতেন, কত প্রশংসা করতেন। ছেলেটা নম্র, বিনয়ী, পড়াশোনায় কত ভালো, বড়লোকের ছেলে বলে বিগড়ে যায়নি। অথচ ঝিলমিল জানে এসবের আড়ালে আকাশের যে আসল রূপ আছে সেটাকে কোনো বিশেষণে বিশেষায়িত করা যায় না। লম্পট বললেও কম বলা হয়। স্কুলে পড়ার সময় প্রথম লম্পট শব্দটির সঙ্গে পরিচয় হয়েছিল। রিনা আপা নামে একজনের কাছেও পড়ত। তাকে জিজ্ঞেস করেছিল লম্পটের মানে কি। সে বুঝিয়েছিল এটার মানে হচ্ছে খুব খারাপ কিছু। ঝিলমিল ভেবে অবাক হয়, এমন একটা লম্পটের সঙ্গেও সম্পর্ক হয়েছিল। সুন্দর দেখতে বলে প্রেমে পড়েছিল। বয়সটা কম ছিল অবশ্য, তবু এত বছরই কেন চিনতে পারল না। কখনো ওভাবে মনেও হয়নি। চরিত্রহীন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায়, চোখের দৃষ্টি, কিছু কর্মকাণ্ডে সেটা নজরে আসেই। ঝিলমিলের সেরকম কখনো মনে হয়নি। বোধহয় ও খুব বোকা, তাই মনে হয়নি। একবার ওদের ছাদে কিছু সময় একসঙ্গে ছিল। আকাশ ওর অনুমতি নিয়ে চুমু খেয়েছিল। সেদিন ওই প্রশ্রয়টুকু পাবার পর আরও বেপরোয়া হয়েছে, কিন্তু ঝিলমিলের তরফ থেকে সায় ছিল না। তবে সেটাকে নোংরা মনে হয়নি কখনো। হাত ধরা, জড়িয়ে ধরার মধ্যেও নোংরা অনুভূতি অনুভব করেনি। অথচ ও যে ঝিলমিলের নিজ চোখে দেখা সত্যিকারের জানোয়ার। ওদের দুজনের দূরত্বটা যেন হঠাৎ তৈরি হলো। হঠাৎ তৈরি হওয়া দূরত্বে যে ঝিলমিলের তেমন হাত নেই সেটা টের পেল ইশিকার কিছু অ্যাকশন দেখে। ইশিকার বিয়ের সময় আকাশের মা ওকে সব কিছু থেকেই কেমন দূরে দূরে রাখল। বারবার সাবধান করল তাদের আত্মীয়দের কাছে যেন না যায়, এমনকি তার কিছু আচরণের নিষ্ঠুরতাও প্রকাশ পেল। ঝিলমিল তেমন কিছু করেনি। ও ব্যাপারটা মাকে বলেছিল অন্যভাবে। বলেছিল যে আগের মতো আন্তরিকতা দেখাচ্ছে না তারা। মাই সামান্য ব্যাপারটুকু শুনেই চিন্তায় পড়ে গেলেন। এরপরের অনেক কিছুই তাই ঝিলমিল মাকে জানালো না। যেমন একদিন ইশিকা এসে বলেছিল, তুই সারাদিন ভাইয়াকে কল করিস কেন? কই, সারাদিন তো কল করি না, এই রাতে যা একটু কথা হয়। এত কথাও বলা লাগে? ভাইয়া কি ঘুরতে গেছে ওখানে? কত পড়া চিন্তা করতে পারিস, এত খাটুনি চোখে পড়ে না? ঝিলমিল লজ্জায় মাথা নিচু করেছিল। ইশিকার সামনেও যে লজ্জায় কখনো ওর মাথা নিচু হবে সেটা ভাবেনি। এরপরের আরেকটা ঘটনা ছিল আকাশের পার্সেল পাঠানো নিয়ে। আকাশ তার পরিচিত একজনের কাছে একটা বড় পার্সেল পাঠিয়েছিল বাসার সবার জন্য। ঝিলমিল ভেবেছিল সেই পার্সেলে ওর জন্যেও কিছু থাকবে, কিন্তু ওর জন্যে কিছু এলো না। এমনকি ইশিকা স্বর্ণাকে চকলেট, পারফিউম দিল, কিন্তু ওকে কিছু দিল না। আসমা এই ব্যাপারে মেয়েকে প্রশ্ন করে বুঝলেন যে কিছু একটা ঝামেলা চলছে। আকাশকে প্রশ্ন করতে লজ্জা লাগল।
ততদিনে আকাশও এর প্রায় কথায় বিরক্ত হচ্ছে। স্বাভাবিক কথাবার্তায় রেগে গিয়ে কল কেটে দিচ্ছে। ঝিলমিল এই মানসিক কষ্টগুলো একা সামলেছে, কাউকে বলতেও পারত না। কি বলবে, কিভাবে বলবে সেটা ভেবেই পিছিয়ে যেত। যারা আকাশের কথা জানে তারা ভাবে ওদের সুন্দর একটা বন্ডিং, এক আত্মা দুই প্রাণ টাইপের ভালোবাসা। সিনেমার নায়করা নায়িকাকে নিয়ে যেমন পজেসিভ হয়, আকাশ তেমন প্রেমিক। অথচ এমনও হয়েছে যে টানা 10-12 দিন ঝিলমিল বিরক্তিহীনভাবে কল মেসেজ করলেও আকাশের তরফ থেকে জবাব আসেনি। ঝিলমিল দিশেহারা হয়ে রাতে ঘরে পায়চারি করত। কফি শপে আংটি ফেরত চাওয়ার ব্যাপারটা ঝিলমিলির ভাবনার বাইরে ছিল। এড়িয়ে চলা সবার রুক্ষ আচরণ দেখে ওর মনে হয়েছিল আকাশ বিয়ের আগে ওকে কঠিন কিছু শর্ত দিবে, সেজন্যে হয়তো সবার এত কঠিন আচরণ। পুরো ব্যাপারটায় ঝিলমিল স্তব্ধ হয়েছে, কেঁদেছে, এমনকি ভেঙেও পড়েছে। পরক্ষণেই ভাবতে শুরু করে দিত কেন এমন করল ওর সঙ্গে। আকাশের জীবনে নতুন কেউ এসেছে তবে? সেটাই হবে বোধহয়। অনেকদিন ধরেই তো ওকে এড়িয়ে চলছিল, নিশ্চয়ই বেটার অপশন পেয়েছে। আকাশের বিয়ের কথাবার্তা সব কানে এসেছিল ওর। পাশাপাশি বাড়ি হলে যা হয়, লুকিয়ে রাখা যায় না। বড়লোক বাড়ির একমাত্র মেয়ে, বাবা মার খুব মন ছোট করে থাকেন, তাদের মুখের দিকে তাকানো যায় না। ঘরে এসে সবাই প্রশ্ন করে অশিষ্ট করে ফেলেন। চায়ের দোকান, খেলার মাঠে সব জায়গায় বাবা ভাইকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। ঝিলমিল তখনও ভেবে কষ্ট পায় যে শুধুমাত্র সোশ্যাল স্ট্যাটাসের জন্য আকাশ এই সিদ্ধান্ত নিয়েছিল। প্রচণ্ড দুঃখের সঙ্গে ঘৃণাবোধ তখনও তৈরি হয়নি। একদিন ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আনাস ভাইয়ের দোকানে হৃদয় নজরে আসতেই ওর স্মৃতিতে পুরনো একটা কথা জেগে উঠল। হৃদয় ওকে বলেছিল আকাশ সম্পর্কে খোঁজ নিতে। হৃদয় সেদিন ওর কাছে গুরুত্বহীন একজন, আর আকাশ গুরুত্বপূর্ণ একজন ছিল। তাই হৃদয়ের কথায় পাত্তা দেবার দরকার মনে করেনি। কিন্তু এখন আকাশের কাছে ও গুরুত্বহীন একজনে পরিণত হয়েছে, তাই জানার আগ্রহটা বেড়ে গেল। ঝিলমিল সেদিনই হৃদয়ের ফোন নাম্বারটা সংগ্রহ করল দোতলার নাইমের কাছ থেকে। হৃদয় প্রথমে জানালো সে কিছুই বলবে না, ঝিলমিল যেন নিজে খুঁজে বের করে। যেহেতু ঝিলমিলের সঙ্গে আকাশের বিয়ে হচ্ছে না, সেহেতু খেটে খুঁটে পরে জানলেও চলবে। কিন্তু ঝিলমিলও নাছোড়বান্ধা। শেষমেশ হৃদয় জানালো সে মুখে কিছু বলবে না, প্রমাণ দিবে। এক শুক্রবারের ঘটনা। দুপুরবেলা হৃদয় কল করে বলল একতা হাউজিংয়ে থাকতে। ঝিলমিল সেদিন বেরিয়ে গিয়েছিল কাউকে কিছু না বলে। একতা হাউজিংয়ে গিয়ে দেখল হৃদয় আগে থেকেই দাঁড়িয়ে আছে। ঝিলমিল জিজ্ঞেস করেছিল, এখানে ডাকলেন যে? তোমার ভাগ্য সুপ্রসন্ন হবার চান্স আছে। ঝিলমিলের হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল, সেই সঙ্গে ভয়। একদিকে ওর জানার আগ্রহ প্রবল, অন্যদিকে মন বলছে কিছু সত্যি জানতে নেই। প্রায় ঘণ্টাখানিক পর আকাশকে দেখা গেল ৩৬ নম্বর বিল্ডিংয়ে ঢুকতে। ৪ নম্বর রোডের পাশে ছোট একটা সরু গলি, সেখানে ওরা দাঁড়িয়ে, স্পষ্ট সব দেখা যায়। আকাশ লিফটে ঢুকে যেতেই ঝিলমিল জিজ্ঞেস করেছিল, এখানে কে থাকে? অপূর্বকে চেনো তুমি? অপূর্ব? আকাশের স্টুডেন্ট। ঝিলমিলের মনে পড়ে গেল একবার এসেছিল আকাশের জন্মদিনে। অপূর্ব ওর মার ছোট বোন, বাচ্চা দুটো খুব মিষ্টি। ঝিলমিল হাঁ করে তাকিয়ে রইল। হৃদয় বলল, এটা অপূর্বদের বাসা। আজ অপূর্বরা 2 ভাই বোন ওদের রিলেটিভের বাসায় গেছে সকালে। তুমি যদি বুদ্ধিমতী হয়ে থাকো তাহলে আমাকে এর বিষয়টা ব্যাখ্যা করতে হবে না। হৃদয়ের কথা না বোঝার মতো বোকা ঝিলমিল না, কিন্তু বিশ্বাস হচ্ছে না। এতদিনের চেনা একটা মানুষকে নিয়ে এভাবে কিছু ভাবতে কষ্ট হয়। হতেই পারে হৃদয় মন গড়া কিছু কাহিনী বানাচ্ছে। ঝিলমিলকে ওভাবে হতবুদ্ধি হতে দেখে হৃদয় বলল, বিশ্বাস হচ্ছে না তাই তো? কোনো প্রমাণ আছে আপনার কাছে? ঝিলমিলের কঠিন গলা শুনে হৃদয় হেসে ফেলল, বলল, শোনো, আকাশকে আমি সিলেবাসের বাইরে রাখি, প্রমাণ রাখার তাই প্রশ্ন আসে না। তুমি জেদ করেছো বলে এসেছে, তবে প্রমাণ দিতে সমস্যা নেই, কিন্তু তুমি সেটা নিতে পারলেই হয়। ঝিলমিল দৃঢ় গলায় বলল, পারবো। হৃদয় ওকে ওখানে রেখে গেটে থাকা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে গেল। ফিরে এলো অল্প সময়ে। ঝিলমিলকে বলল, 1 ঘন্টা পর তুমি গেট থেকে ঢুকবে। এন্ট্রি খাতে নিজের নাম, ফোন নম্বর সঠিক লিখবে না। কোন ফ্ল্যাটে যাবে সে জায়গাটা ফাঁকা রাখবে। এরপর লিফটে ঢুকে যাবে। F6 ফ্ল্যাটে কলিং বেল বাজাবে। এরপর সেখান থেকে স্মার্টলি বেরিয়ে আসার দায়িত্ব তোমার। কোনো ঝামেলা করবে না, ঝামেলা করেছো মানে ফেসে গেছো। ঝিলমিল নীরবে সব শুনল। বুঝছো তুমি?
রিস্ক আছে কিন্তু। আমি পারবো। ঝিলমিল হৃদয়ের কথা মতো গেল। F6 ফ্ল্যাটে যখন বেল বাজাচ্ছিল তখন ওর হার্টবিট বেড়ে গিয়েছিল, সেই সঙ্গে নিঃশ্বাসও যেন থেমে গেছিল। এরপর সেই মুহূর্ত, কিছু সময়, বোধহয় 1 মিনিট হবে, ধরাম করে দরজাটা বন্ধ হতেই হৃদয় ওর হাত ধরে টেনে লিফটে ঢোকাল। এরপরের কিছু সময় ঝিলমিলের জীবনে সবচেয়ে বাজে সময় ছিল। গেট থেকে বেরিয়ে হৃদয় ওকে রিকশায় উঠিয়ে নিয়ে এলো খেলার মাঠের দিকে। ঝিলমিল রিকশা থেকে নেমে সেখানেই বসে পড়ল। এত কষ্টের দিন জীবনে আর আসেনি ওর। হৃদয় শান্তভাবে রিকশা ভাড়া মিটিয়ে পানি কিনে আনলো। ঝিলমিল পানি খেল না, শব্দ করে কাঁদল। হৃদয় ওকে সান্ত্বনাও দিল না। অনেকক্ষণ কেঁদে যখন শান্ত হলো তখন বলল, এখন কি করবে? ঝিলমিল জবাব দেয়নি। হৃদয় আবারও বলল, তুমি ব্যাপারটা কাউকে জানাবে না ঝিলমিল, নিজের ফ্যামিলিকে জানাতে পারো, তবে তাদের বলবে মুখ বন্ধ রাখতে। আকাশ তালুকদারদের কিছুই হবে না, উল্টো তার পরিবার তোমাকে কোনো না কোনোভাবে হেনস্থা করবে। এই সম্পর্ক অনেক বছরের পুরনো। অপূর্বর মা সব কিছু এমনভাবে ফিক্সড করে রেখেছে যে তার বিপক্ষে কেউ একটা কথা বলবে না। আকাশের বিল্ডিংয়ে ঢুকে এন্ট্রি খাতে কিছু লেখে না, মানে প্রমাণ পর্যন্ত নেই। বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড থেকে কেয়ারটেকার, ম্যানেজার সব তার দলের লোক। আর মিঠা পুকুরের লেনে আকাশ খুব ভালো ছেলে। কেউ কথা বিশ্বাস করবে না, বরং ভাববে তোমার সঙ্গে বিয়ে না হয় এসব অ্যালিগেশন আনছ। তোমার পরিবারও কিন্তু আজমল তালুকদারের সঙ্গে লড়াই করার মতো সক্ষম না। ঝিলমিল ফুপিয়ে কেঁদে গেছে শুধু। হৃদয় বলেছিল, বাড়িতে গিয়ে আরও কিছুদিন কাঁদো, কিন্তু নিজের ক্ষতি করো না। হৃদয় এরপর রিকশা ঠিক করে দেয় ঝিলমিলকে। মিঠাপুকুর লেনে আসা অবধি সারা রাস্তা ঝিলমিল শুধু কেঁদেই গেছে। এরপর কত কিছু ঘটে গেল। ওদের বাসায় আকাশের বিয়ের কার্ড এসেছে। বিয়ের 1 সপ্তাহ আগে থেকে গান বাজনা হই হুল্লোড়, কত আয়োজন। আর ঝিলমিলের চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠেছে সেই দৃশ্যটা। অন্য কারুর নামে সানাই বা দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলা ঝিলমিলের মনে হতে থাকে এই সানাইয়ের সুর তো ওর জন্য বাজার কথা ছিল। মুহূর্তেই মনে পড়ে যায় সেই দৃশ্যটা। এত মিষ্টি সানাইয়ের সুর ওর কাছে বিষের মতো লাগে। সত্যিই তো বিষের ছড়াছড়ি। অন্য কারোর নামে বেজে চলা সুরেও যে বিষের ছড়াছড়ি। বাবার থমথমে মুখ, মায়ের ব্যথাতুর চেহারা, ভাইয়ের বিরক্ত হওয়া দেখেও ঝিলমিল সাহস করে সত্যিটা বলতে পারিনি। অনেক সাহস দরকার ওর, কিন্তু সেটা তখন ছিল না। হৃদয় ঠিকই বলে, ও কিছু করতে পারবে না আকাশের। এত বড় প্রতারণা যে করতে পারে, সে নিজেকে বাঁচাতে অনেক মিথ্যের আশ্রয় নিতে পারবে। বাবা মা ভাই আরও একবার ছোট হবে সকলের কাছে। ঝিলমিল ভুল আর অন্যায়ের হিসেবে আটকে যায়। কোনটা ভুল ছিল ওর? বিশ্বাস করা ভুল ছিল নাকি ভালোবাসা ভুল ছিল? ঝিলমিল আজ অনেক দিন পর সাহস সঞ্চার করে মাকে বলল, মা, তোমাকে একটা কথা বলি। তুমি মন ছোট করে থাকো, এই জন্যই বলছি। আকাশের এক হিন্দু মহিলার সঙ্গে সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক নয় সেটা। ও যে একবার ওর জন্মদিনে 2টো বাচ্চা নিয়ে যে মহিলা এসেছিল, ও যখন সেই বাসায় যায় তখন বাচ্চারা বাসায় থাকে না। আমাকে বিয়ে না করার কারণ খুব সম্ভবত এটাই। আমাদের অবস্থান ওর কাছে অতটা মেটার করে না। আসমা অবিশ্বাস্য চোখে মেয়েকে দেখছিলেন। ঝিলমিলের বিয়ের আয়োজনে বাবা মা কমতি রাখছেন না। যতটুকু সাধ্য তাদের, তার চেয়ে বেশি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আগেই। তারা ধরে নিয়েছিলেন মেয়ের বিয়ে আকাশের সঙ্গেই হবে। সেইভাবে আয়োজন করে রেখেছিলেন একটু একটু করে। এখন বিয়েটা অন্য কারোর সঙ্গে হলেও মেয়ে তো তাদেরই, তাই কোনো কিছুতে কার্পণ্য করছেন না। আত্মীয় স্বজনরা আসায় ঝিলমিলদের ছোট্ট বাসাটা প্রায় ভরে উঠল। আত্মীয়দের মধ্যে কেউ জানেন না তেমন আকাশের ব্যাপারটা। শুধু ঝিলমিলের ফুপু আর ছোট মামি একই শহরে থাকেন বলে কিছুটা জানলেও এই বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছেন না। ঝিলমিল শান্ত বাধ্য মেয়ে, ওর প্রতি কারোর রাগ ক্ষোভ তেমন নেই। গোপনে আফসোস পর্যন্ত ব্যাপারটা সীমাবদ্ধ রেখে বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে হৃদয়ের পরিবারের অধিকাংশ আত্মীয়রাই না কুচু স্বভাবের। তাদের রাগ ভাঙিয়ে বিয়েতে হাজির করা হয়েছে। সকলে এলেও আলোচনা সমালোচনায় ব্যস্ত। সেই আলোচনা অবশ্য ঝিলমিলকে ঘিরে নয়, হৃদয়ের মা জাহানারাকে নিয়ে। মুখরা স্বভাবের এই মহিলার ছেলের সঙ্গে কেন ঝিলমিলের বাবা মা মেয়ের বিয়ে দিচ্ছেন এক পাড়ায় থেকে, সেটা ভেবে অস্থির হচ্ছেন। ঝগড়াঝাড়িতে আজ পর্যন্ত জাহানারার সঙ্গে কেউ জিততে পারেনি। ছেলের বউ আসলে তো 2 মাসও টিকতে পারবে না। এসব কথাবার্তা জাহানারার কানেও যায়। তিনি দাঁতে দাঁত চেপে সহ্য করেন। না করে উপায় কি? যা ননদ ভাইয়ের বউয়ের বউ
তারাই আলোচনা সমালোচনা করছেন। হৃদয়ের ছোট ভাই রিহানও এসেছে বিয়ে উপলক্ষে, সঙ্গে করে নিয়ে এসেছে এক গাদা বন্ধু। রিহান একদিন দেখাও করে এলো ঝিলমিলের সঙ্গে। বয়সেও ঝিলমিলের সমানই। ভাবির পূর্বপ্রেম সম্পর্কে রিহান অবগত, কিন্তু ভাইয়ের বউ হওয়ায় খুশিও হলো। বেশ আয়োজন করে হৃদয় আর ঝিলমিলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। মিঠাপুকুর লেনের প্রতিটি বাসায় কার্ড চলে গেছে, কার্ডের সঙ্গে এক বক্স করে মিষ্টিও। আকাশের পরিবার বাদ গেল না তাতে। আকাশ অবশ্য বেশ সমস্যায় পড়ে গেছে। ওদের হানিমুন প্ল্যানটা ক্যান্সেল হলো, ডেটটা পড়েছে মাসের শেষ দিকে। এদিকে বিয়ের অনুষ্ঠান মাসের শুরুতে। আকাশের একটা ইউনিভার্সিটিতে জয়েন করার কথা, সেখানকার ফর্মালিটি আছে কিছু, সেগুলো মাসের মাঝখানে করতে হবে। আকাশ চৈতিকে নিয়ে সাতক্ষীরায় যেতে চেয়েছিল। চৈতি কপাল কুঁচকে আকাশকে প্রশ্ন করল, ঝিলমিলের বিয়ে অ্যাটেন্ড করতে চাইছো না, সেজন্য আমাকে নিয়ে সাতক্ষীরায় যেতে চাইছো? ঝিলমিল উপলক্ষ না, আমি আসলে হৃদয়ের বিয়েতে থাকতে চাইছি না। তোমাদের সমস্যা কি আসলে? আর এই অপূর্বকে সেদিন এই নাম করে তোমাকে কিছু বলছিল? আকাশের কনফিডেন্স লেভেল এমনিতে ভালো, তবুও নিষিদ্ধ সম্পর্কটা নিয়ে ভয় আছে। ও বলল, তেমন কিছু না। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? চৈতির প্রশ্নগুলো জেরার বটো। ও ধরেই নিয়েছে ঝিলমিল আর আকাশের ব্যাপারটা যেভাবে ওর কাছে প্রেজেন্ট করা হচ্ছে সেভাবে হয়তো না, ঘটনা অন্য কিছুও হতে পারে। রাহেলা ইশিকা যতই মিষ্টি করে ওর কাছে ঝিলমিলের নেতিবাচক ব্যাপারগুলো তুলে ধরে, ওর সন্দেহ তত ঘনীভূত হয়। চৈতি আকাশের ব্যাপারে একটু বেশি খবরদারি করে। একদিন দুপুরে বেরিয়ে গেল কাজের কথা বলে, অথচ সন্ধ্যা অবধি আকাশ কোনো কল রিসিভ করল না। ব্যাপারটা তুলতেই আকাশ বলল, আমি কাজে ব্যস্ত ছিলাম, ফোন পিক করার মতো সময় পাইনি। এতটা ব্যস্ত, কল রিসিভ করে বলতে তো পারতে সেটা। আকাশ রেগে যায়, বলে, তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ না তো, আমি বলছি যে আমার ফোন কলটাও গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আকাশ আত্মপক্ষা সমর্থন করে মেনে নেয় যে তার ভুল হয়েছে, এরপর সে এমন করবে না। চৈতি খানিকটা শান্ত হয়, আকাশ সতর্ক হয়। মায়ের ধারণা ভুল। চৈতি খুব শক্ত ধরনের মেয়ে, বয়স কম হলেও তাকে কোনো কিছু বলে ম্যানেজ করা সম্ভব না। প্রতিটি কথায় লেজ খুঁজে বের করে। সেই সঙ্গে তার অনেক ব্যাপার আছে যেগুলোর সঙ্গে আকাশের অভ্যস্ত হতে সময় লাগছে। বিয়ের দিন চলে এলো দেখতে দেখতে। ঝিলমিল বিয়ের প্রতিটি ইভেন্টে স্বতঃস্ফূর্ত ছিল। হৃদয়ের কাজিনরা ওকে নিয়ে বেশ মাতামাতি হই হুল্লোড় করল। বিয়ের আগের দিন রাতে মা আড়ালে ডেকে ঝিলমিলকে প্রশ্ন করলেন, তুই সেদিন যা বলেছিস সেটা কি সত্যি? তোমার মিথ্যে কেন মনে হচ্ছে? আসমা দ্বিধায় পড়ে যায়, তার বিশ্বাস করতে কষ্ট হয়। আকাশকে দেখে ভদ্র মনে হয়, অবশ্য ভদ্রতা অনেক সময় মুখোশও হয় কিছু মানুষের। তবে সেরকম কিছু হয়ে থাকলে ঝিলমিলের জন্য ভালো হলো। তুই আগে কেন বললি না? আর হৃদয়কে কেন বিয়ে করতে হলো? মা, আমাদের ক্লাসে সুমাইয়া নামে একটা মেয়ে ছিল, মনে আছে? যাকে ইশিকা সবসময় খ্যাপাতো। একবার মেয়েটা জবাব দেয়া স্কুলের সিঁড়ি থেকে সুমাইয়াকে ধাক্কা দিয়েছিল ইশিকা। হেড স্যার ইশিকার বাবা মাকে ডাকলেন। ঘটনাটা যাচাই করে যখন জানা গেল ইশিকা দোষী আর ও অনেক দিন ধরে সুমাইয়াকে বুলিং করছে, তখন কিন্তু ওর বাবা মা ওকে শাসন করলেন না। সুমাইয়া স্কুল ছাড়লো সেই বছর। বছরের মাঝামাঝি সুমাইয়াকে স্কুল ছাড়তে বাধ্য করলো অ্যাকচুয়ালি। ইশিকা সেই ব্যাপার নিয়ে খুব খুশি ছিল, জানো? ওদের কত পাওয়ার সেটা মুখে না বললেও বিভিন্ন উপায়ে বোঝাতে লাগলো। আমি মিঠাপুকুর লেন ছাড়লেও সেই একই ব্যাপার ঘটতো। কোনো খেলায় আমি নামিনি, কিন্তু এ পাড়ায় থেকেই ওদের পরিণতি দেখতে চাই আমি। তাই বলে নিজের সঙ্গেই জুয়া খেলবি? জুয়া খেলি না মা, হৃদয়ে আকাশের চেয়ে অনেক ভালো, আমি ওর সঙ্গে ভালো থাকবো। এখন এসব বলে লাভ নেই জানি, তবু আমার চিন্তা হয় ওদের পরিবারে তুই মানিয়ে নিতে পারিস কিনা। ঠিক পারবো। আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় দুঃখটা পেয়ে গেছি আমি। বড়টা যেমন সামলে নিতে পেরেছি, ছোট ছোট দুঃখ যা আসবে সেগুলোও সামলে নিতে পারবো। আসমার চোখ জলে ভরে যায়। তার কাছে মনে হয় মেয়েটা পোড়া কপাল নিয়ে জন্মেছে। যে ঘটনাটা ওর সঙ্গে ঘটেছে সেটা না চাইতেও সারা জীবন বয়ে বেড়াতে হবে। ঝিলমিল মাকে অনুরোধের সুরে বলল, মা, একটা অনুরোধ, হৃদয়কে কখনো তোমরা অসম্মান করো না। ওর পরিবার নিয়ে, ওকে নিয়ে তোমাদের ভাবনা যেমনই হোক না কেন, ওকে কখনো অসম্মানিত করো না। আসমা মেয়েকে কথা দিলেন। বিদায় বেলায় তিনি মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেনও খুব। টুটুলো বোনকে ধরে কাঁদল। সেই ঘটনার পর ঝিলমিল ওর সঙ্গে আর কথা বলেনি। আপু এত দুঃখ পাবে ব্যাপারটাও বুঝতে পারেনি। ঝিলমিল খুব স্বাভাবিক ছিল। মা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে তাদের শান্ত করে শ্বশুরবাড়িতে গেছে। ও বেশি কিছু ভাবছেও না,
ভালো থাকবে নাকি খারাপ থাকবে এসব ভাবনার বাইরে একটা কথাই সত্যি যে ও হৃদয়ের সঙ্গে থাকবে, মিঠাপুকুর লেনেই থাকবে। আকাশ নিজের ঘরে বসেই সানাইয়ের সুর শুনল, যেমন একদিন ঝিলমিল শুনেছিল। দুজনের অনুভূতিতে বিস্তর তফাত। আকাশ জানে ও হেরে গেছে, ঝিলমিল হৃদয় চুপ থেকেও জিতে গেছে। ভুল কিংবা অন্যায়ের হিসেব নিকাশ না করলেও আকাশ বুঝতে পারছে যে ও ঝিলমিলের কাছে করুণার পাত্র। শ্বশুরবাড়িতে এটা ঝিলমিলের প্রথম রাত। বেশ কয়েকদিনের আনন্দ হইহুল্লোড়ের পর ভীষণ ক্লান্ত। বিছানায় গায়ে এলিয়ে দিলেই ঘুমের রাজ্যে চলে যাবে মুহূর্তে। ঝিলমিল অপেক্ষা করছে হৃদয়ের। লাল রঙের একটা সিল্কের শাড়ি পরেছে হৃদয়ের কাজিন লুনা আপুর কথায়। তিনি জানালেন হৃদয়ের পছন্দের রং লাল, তাই বিয়েতে সব জিনিস লাল রঙেরই বেশি কেনা হয়েছে। ঝিলমিল শাওয়ার নিল। সাজগোজ ধুয়ে ফেলার কারণে লুনা আপু খুব আক্ষেপ করলেন। আহারে, আমার ভাইটা তো ভালো করে দেখতেই পারল না। ঝিলমিল জবাবে স্মিত হাসল। আর কি দেখবে, সারাদিন তো একটু পরপর ওকে দেখেছে। হৃদয়ে এলো একটু দেরি করে। এসেই ঝিলমিলকে প্রশ্ন করল, তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ। ভালো করে খেয়েছিলে? ঝিলমিল মৃদু হেসে বলল, হ্যাঁ, আপনার মা জোর করে খাওয়ালো। আচ্ছা, মাকে মা বলে ডেকো, তাকে আবার হৃদয়ের মা সম্বোধনা ডেকো না, খেপে যাবে কিন্তু। ঝিলমিল হেসে ফেলল। হৃদয়ের সঙ্গে সহজভাবে কথা বলার মতো একটা সম্পর্ক তৈরি হয়েছে এখন। ঝিলমিল সবার থেকে নীরবে দূরত্ব টেনে নিয়েছিল স্বেচ্ছায়। তখন কেবল হৃদয়ই ছিল যার সঙ্গে একটা দুটো কথা বলে শান্তি পেত। সবচেয়ে স্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে হৃদয়, যার কাছে রাগঢাক নেই, কোনো কিছু নিয়ে জাজ করে ঝিলমিলকে বিব্রত করবে না, অহেতুক প্রশ্ন করে আন্ডার কনফিডেন্ট ফিল করাবে না। হৃদয়ও খুব কেয়ারিং। যখনই ঝিলমিলের কোথাও যাবার থাকত ও বাইকে করে পৌঁছে দিত। হৃদয় ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। ঝিলমিল আগেই শুয়ে পড়েছিল। এর আগেও বেশ কয়েকবার ওরা বেড শেয়ার করেছে। দুজন দুই পাশে ঘুমিয়েছে। ঘুমের মধ্যেও কেউ কাউকে স্পর্শ করেনি। আজ হৃদয় ঝিলমিলের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টানল। ঝিলমিল নিঃশ্বাস বন্ধ করে ফেলল, তবে নিজেকে ছাড়িয়ে নিল না। হৃদয় কপালের পাশের চুল সরিয়ে চুমু খেল। ঝিলমিল চোখ বন্ধ রাখল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। হৃদয় প্রশ্রয় পেয়ে চুমুর ঝড় আরম্ভ করল। ঝিলমিল শক্ত করে খামচে ধরল টি শার্টের কলার। ইশিকা ঝিলমিলকে ব্লক করেছিল সোশ্যাল মিডিয়ায়। কোনো তর্ক কিংবা ঝগড়াঝাটি কিছুই হয়নি। ব্লক করার কারণ ছিল ঝিলমিলকে সূক্ষ্ম অপমান করা। অবশ্য ঝিলমিলের মান অপমানবোধ আছে কিনা সেটা নিয়েও এখন সন্দিহান। আশ্চর্য, ঝিলমিল এতটা নির্লজ্জ। আকাশের রিজেক্ট করার কারণে হৃদয়কে বিয়ে করে মিঠাপুকুর লেনে থেকে গেছে। এই ঝিলমিল ওদের খুব অচেনা। মনে হচ্ছে ওরা আসলেই চিনতে পারেনি মেয়েটাকে ভালো করে। ইশিকা ঝিলমিলকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্লক করার পরও বিয়ে, গায়ে হলুদ, বৌভাতের ছবিগুলো স্বর্ণার প্রোফাইল থেকে দেখতে পেল। একটুও দুঃখকাতর লাগছে না ছবিগুলোয়। একটা ছবিতে তো লাজুক বধূর মতো মুখে লজ্জা মিশ্রিত হাসিও ছিল। নীরবতা নাকি ভয়ঙ্কর অস্ত্র হয়। ঝিলমিল কি চুপ থেকে নিজেকে শানিত করছে? ইশিকার কেন যেন মনে হচ্ছে আকাশের জীবনে ও অনেক ঝামেলা করবে। ভাইয়ের জীবন নিয়ে বাবা মায়ের সিদ্ধান্ত ওর কাছে 100 ভাগ ঠিক মনে হয়। ঝিলমিলরা কোনো দিক থেকে ওদের স্ট্যাটাসের সঙ্গে যায় না। ইশিকার শ্বশুরবাড়ির লোকজনও সবাই বড়লোক। তাদের কাছে চৈতির ব্যাপারে গল্প করার সময় ইশিতার গর্ব হয়, কিন্তু চৈতির পরিবর্তে ঝিলমিল থাকলেই ব্যাপারটা অন্যরকম হতো। ইশিকা আজ বাড়িতে এসেছে চৈতির কথায়। ভাবি হিসেবে চৈতিকে ভালো করে আবিষ্কার এখনও করতে পারেনি। মাঝে মধ্যে ওর চৈতিকে পানির মতো মনে হয়, মাঝে মধ্যে মনে হয় কঠিন বরফ। ও চেষ্টা করছে সখ্যতা বাড়ানোর, তবে চৈতির দিক থেকে সেরকম চেষ্টা নেই বললেই চলে। কেমন আছো ইশিকাপু? ভালো, তুমি কেমন আছো? ভালো। চৈতি সোফায় ইশিকার মুখোমুখি বসল। মুখে ফেস প্যাক লাগিয়েছে। নিজের রূপ নিয়ে বাড়তি সচেতনতা আছে ওর। সবসময় সুন্দর দেখানোর জন্য অনেক কিছু মেনটেন করে। ওদের রান্না খাওয়া নিয়েও নাক সিটকালো কদিন খুব। সব তরকারিতে তেল মশলা বেশি খায়। সবজিতেও তেল কেন বেশি হয় এই নিয়েও প্রশ্ন তুলেছিল শাশুড়ির কাছে। রাহেলা এখন কম মশলায় রান্নার চেষ্টা করছেন, কিন্তু সেসব খাবার অন্যদের মন মতো হচ্ছে না। ভাইয়ার কি খবর? সে তো আসেই না। খুব ব্যস্ত ব্যবসা নিয়ে, বাড়িতে আসে মাঝরাতে। এত ব্যস্তটাও ভালো না, কিন্তু খেয়াল রেখো। ইশিকা হেসে বলে, আরে না ভাবি, যত ব্যস্ত থাকুক বউয়ের খোঁজ নিতে ভুল করে না। ভালো তো, তা তুমি তোমার বন্ধুর বিয়েতে থাকলে না যে? ইশিকা এই ধরনের প্রশ্ন আশা করেনি। বলল,
কেন তুমি জানো না ওর সঙ্গে তো বন্ধুত্ব শেষ হয়ে গেছে। যখন ওর মতলব বুঝতে পারলাম তখনই সবকিছু শেষ করে দিছি। আচ্ছা, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমাকে সেদিন যে আংটি দিয়ে গেল সে নাকি তোমার বন্ধুর শাশুড়ি। আমার মন খচখচ করছে। কেউ গিফট দিলে রিটার্ন না দেওয়া অবধি ভালো লাগে না। ঝিলমিলকে গিফট পাঠাতে চাও? ঝিলমিলকে তো আমি চিনি না, তবে সেই আন্টির ছেলের বউকে গিফটটা পাঠানো দরকার। কিছু একটা ভেবে ইশিকার মুখটা উজ্জ্বল হলো। বলল, খুব ভালো বলেছ তো, আমি মাকে বলবো। তোমার কেন বলতে হবে? আমিই বলবো, কিন্তু ভাবছি আমি নিজেই যাব। আমি না গেলে ব্যাপারটা খারাপ দেখায়। তোমাকে সঙ্গে নিয়ে যাই। আম্মুর তো মনে হলো খুব রাগ ওনাদের সঙ্গে। আম্মুকে নেওয়া ঠিক হবে না। ইশিকার উজ্জ্বল মুখটা ফ্যাকাশে হলো। বৌভাত শেষ হওয়ার পর অনেকে চলে গেছে। কারোর স্কুল আছে, কারোর কলেজ আছে, সেসব কারণে থাকা হলো না অনেকেরই। বাড়িতে এখন অল্প কয়েকজন মানুষ আছে। হৃদয়ের খালা আর তার ছেলেমেয়েরা আরও কিছুদিন থাকবেন। ঝিলমিল এতদিন রান্নাঘরে যায়নি। মা কল করে বললেন এখন রান্নাঘরে গিয়ে শাশুড়িকে কাজে সাহায্য করতে। ঝিলমিল তেমন কাজ পারে না, রান্নাবান্না অল্প শিখেছে। ডিম ভাজা, ডাল, ভাত, মাংস রান্না এসব টুকটাক পারে। এই বাড়িতে সবাই সকালে রুটি পরোটা খায়। এদিকে ওর রুটি মাঝে মধ্যে মালদ্বীপের মানচিত্রের সমান হয়। তবুও সঙ্গোচকে একপাশে রেখে রান্নাঘরে গেল। জাহানারা রুটি করছিল। হৃদয়ের বাবা তার হাতের রান্না হলে ভালো করে পেট ভরে খান। অন্য কেউ রেঁধে দিলে অভিযোগ করেন না ঠিকই, তবে অল্প করে খান। ঝিলমিলকে রান্নাঘরে দেখে জিজ্ঞেস করলেন, তোমার ক্ষুধা লাগছে? না না, আমি এমনি এসেছি। তিনি চেয়ার এগিয়ে দিলেন। বড় রান্নাঘর, ওদের মতো চাপা না। ঝিলমিল না বসে বলল, আমি কিছু করব? না থাক, তুমি নতুন এখনো, তোমার এখনই কিছু করা লাগবে না। তোমার কাজ সেজেগুজে বসে থাকা। ঝিলমিল স্মিত হাসল। শাশুড়িকে ওর একটু ভয় লাগে। তার গলার স্বরও গম্ভীর। শ্বশুর রসিক ধরনের মানুষ, হাসি দিয়ে কথা বলেন, কথা বলার সময় অত বাছবিচার করেন না। হৃদয় ওর মায়ের গম্ভীরতা পেয়েছে পুরোটাই। রিহান সম্ভবত বাবারটা পেয়েছে। হৃদয়ের গম্ভীর স্বভাবের কারণেও বোধহয় অনেকে ওকে ভয় পায়। তুমি ঘরে যাও, এখানে গরম অনেক। আমি চা করি? জাহানারা একটু ভেলে বললেন, আচ্ছা করো, চা করতে তো তেমন ঝামেলা নাই। সংসারের ঝামেলা এখনই মাথায় নিও না। নতুন বিয়ে হয়েছে তো, পুরান হও, তারপর সংসারের ঝামেলা নিও। ঝিলমিল হাসি মুখেই চা করতে গেল। হৃদয় চায়ের কাপ হাতে নিয়ে ঘরে এসে বলল, শুনলাম তুমি নাকি রান্নাঘরে কাজ করতে গিয়েছিলে। মা তো দেখলাম খুব খুশি। হ্যাঁ, মা তো কাজ করতে দিল না। ঝিলমিল আয়নার সামনে দাঁড়িয়ে চুলে ব্রাশ করছিল। হৃদয় ওর পাশে এসে দাঁড়িয়েছে, তাকিয়ে আছে বেহায়া চোখে। এরকম তাকিয়ে থাকতো আনাস ভাইয়ের দোকানে বসে। ঝিলমিল এক দুবার সেটা খেয়াল করেও বিরক্ত হয়েছিল। তখন তো ও জানত যে আকাশের সঙ্গে ওর সম্পর্ক আছে, তবুও বেহায়া চোখে তাকিয়ে কেন থাকত। তখন হৃদয়কে ওর ভালো মনে হতো না, শয়তান মনে হতো। সেটা কাউকে বলেনি, এখন তো আরও বলা যাবে না। ঝিলমিল জিজ্ঞেস করল, কিছু বলবেন? তোমার আপনি বলে শুনে বিরক্ত লাগছে। ঝিলমিলের ঠোঁটে আচমকা চলে আসা হাসিটা ও আড়াল করার চেষ্টা করে বলল, আপনার একটু বেশিই তাড়াহুড়ো। হুম, একদম ভুল কথা। তাড়াহুড়ো তুমিই করেছিলে। আমি তখন বিয়ের জন্য রাজি ছিলাম না। ঝিলমিল তাকালো হৃদয়ের দিকে। ও তাকিয়ে আছে। মনে আসা প্রশ্নটা করবে কিনা সেটা নিয়ে একটু দ্বিধায় আছে। তবুও জিজ্ঞেস করল, ইচ্ছে যখন ছিল না তখন রাজি কেন হলেন? প্রথমে না বলেছিলাম যে, পরে ভাবলাম বিয়ের জন্য তুমি এত ডেসপারেট। ঝিলমিলের গাল নাক লাল হয়ে গেল মুহূর্তেই। হৃদয় ওকে রাগিয়ে দেবার জন্যই কথাগুলো বলেছিল। ঝিলমিল আর কথা বাড়াল না, বেরিয়ে গেল ঘর থেকে। হৃদয় হাসল আপন মনে। হৃদয়ের মধ্যে তাড়াহুড়ো ব্যাপারটা আছে, সেটা মিথ্যে নয়। একটা আমার ব্যাপারও আছে। বিয়ের পর থেকে একটা ব্যাপার ওর মাথার মধ্যে ঢুকে গেছে। ঝিলমিল এখন ওর রাগ, অভিমান, হাসি, চোখের জল সবকিছুই ওর। ঝিলমিল বিকেলে ঘুমিয়েছিল। হৃদয় কখন ওর পাশ থেকে উঠে চলে গেছে টের পায়নি। ঘুম ভাঙল শাশুড়ির ডাকে। দরজা খোলা পেয়ে উনি ঘরে ঢুকেছেন। ঝিলমিলের ঘুম ভাঙিয়ে বললেন, বাসায় মেহমান আসছে, তাদের বসায় রাখা যায় না, তাই ডাকলাম। রাগ হইও না। না মা, আমি আসছি ফ্রেশ হয়ে। একটা শাড়ি পইরো, সুন্দর করে সাজ দিও। ঝিলমিল ভাবল হৃদয়ের আত্মীয়দের মধ্যে কেউ হবে। জাহানার কথা মতো শাড়ি পরে হালকা সাজল। সাজ বলতে কাজল, লিপস্টিক আর শাড়ির সঙ্গে মিলিয়ে কিছু গয়না। বসার ঘরে যখন গেল তখনও ও স্বাভাবিকই ছিল, কিন্তু বসে থাকা তিনজনের দুজনকে দেখে নার্ভাস হল। ইশিকা, রাহেলা আর অন্যজন চৈতি। চৈতিকে না দেখলেও ঝিলমিল বুঝতে পারল যে কে হতে পারে।
জাহানারা বললেন, তুমি আমার পাশে বসো, তোমারে দেখতে আসছেন তারা। ঝিলমিল বসল শাশুড়ির পাশে। পায়ের পাতায় ঝিনঝিন অনুভূতি। কেউ কোনো কথা বলছে না। জাহানারা চৈতিকে বললেন, এই হলো ঝিলমিল, আমার পোলা হৃদয়ের বউ। তুমি তো আগে দেখো নাই, ভাবি আর ইশিকা তো ছোট থেকে দেখছে। তোমাগো বাসার সামনে চুন কালারের বিল্ডিংটাই ওরা থাকতো। ইশিকার সাথে তো কলেজ পর্যন্ত পড়ছে। চৈতি ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আপু? ঝিলমিল চমকে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, আমি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ঝিলমিল তাকালো চৈতির দিকে। কমলা রঙের সালোয়ার কামিজ পরেছে, মুখটা গোলাকার, ফর্সা, চোখ দুটো ছোট, চুল রিবন্ডিং করা। দেখতে মিষ্টি লাগছে, হাসিটাও মিষ্টি। এই মেয়েটার কাছে ওকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে হয়তো। তবুও কেন আজ এখানে এলো? ঝিলমিল এক নজর পাশে বসা ইশিকার দিকে তাকালো। ইশিকার মুখটা থমথমে, নিশ্চয়ই ভয় পাচ্ছে। ঝিলমিল হঠাৎ বলল, আপনারা বসেন, আমি চা নিয়ে আসি। জাহানারা বাধা দিয়ে বললেন, তুমি বসো, তোমার খালামণি নামাজ পড়ে চা নাস্তা নিয়ে আসবে। ঝিলমিল পালানোর চেষ্টা করেও পারল না। তবে ওকে অনেকটা বাঁচিয়ে দিল রিহান। ও এসে ঝিলমিলের পাশে বসে রাহেলাকে উদ্দেশ্য করে বলল, কাকি কেমন আছেন? অনেক দিন পর দেখলাম আপনাকে। রাহেলা জোর করে হাসার চেষ্টা করে বললেন, দেখবা কেমনে, বাসায় আসলে তো কাকিদের খোঁজ খবর নাও না। ঘরে থাকে না, পায়ের নিচে চাক্কা নিয়ে কোথায় কোথায় যে ঘোরে। রিহান ঝিলমিলের কানে আস্তে করে বলল, ভাইয়াকে কল করেছি, আসছে সে। তুমি রিল্যাক্স মুডে থাকো। ঝিলমিল অনেকটা নিশ্চিন্ত হল। হঠাৎ ওর চোখ গেল চৈতির দিকে। পলকহীন চোখে তাকিয়ে রইল ঝিলমিলের দিকে। চোখাচোখি হতেই মিষ্টি করে হাসল। একটু সুযোগ পেতেই বলল, আপু, আপনার বিয়ের ছবিগুলো দেখান। ঝিলমিল অপ্রস্তুত গলায় বলল, আমার ফোনটা তো। আমি দেখাই, আমার ফোনে 100-150 ছবি আছে। চৈতি উঠে এসে ঝিলমিলের পাশে বসল। ঠিক তখনই ইশিকা তার মায়ের দিকে তাকালো। রাহেলা বিরক্ত চোখে দেখা ছাড়া কিছুই করতে পারছেন না। চৈতি ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর টুকটাক প্রশ্ন করছে। গায়ে হলুদের সাজটা কোন পার্লার থেকে করেছে, ব্রাইডাল সাজটা কেমন ছিল, বৌভাতের শাড়িটা জামদানি নাকি বেনারসি, এই ধরনের প্রশ্ন। ঝিলমিলকে বিভ্রান্ত দেখালো একটু। খানিক বাদেই হৃদয়ের খালামণি 7 রকমের নাশতা নিয়ে হাজির হলেন। নাশতা খাবার সময় কথাবার্তা গল্পগুজব হলো খুব। রাহেলা স্বতঃস্ফূর্ত হতে পারছেন না। জাহানারা মিষ্টির প্লেট ধরিয়ে দিয়ে বললেন, এইটা খান, হৃদয়ের শ্বশুরে আনছে এইটা। রাহেলা মিষ্টির প্লেট হাতে নিয়ে শক্ত হয়ে বসে রইলেন। এর মধ্যে জাহানারা ইশিকার নীল পেন্ট দেখে প্রশ্ন করলেন, ইরে, তুই নামাজ পড়স না? তালুকদার সাহেব হজ করছে আর তার মাইয়া নখে নেল পালিশ দেয়। ইশিকা হতভম্ব মুখ করে বসে রইল। হৃদয় একটু দেরি করে ফেলেছে আসতে। ঘরে ঢোকা মাত্রই চৈতি ওকে সালাম দিল। বলল, আপনাকে কিন্তু আমি চিনি, ওই দিন দেখছি যেদিন আকাশের সঙ্গে ঝগড়া করতে গিয়েছিলেন। পুরো ড্রয়িং রুম স্তব্ধ। জাহানারা বিস্মিত চোখে দেখলেন মেয়েটাকে। তাকে সবাই অসামাজিক বলে, এই মেয়েকে দেখলে কি বলবে? সেদিন বিয়ে করে এলো আর কি টকাস টকাস কথাবার্তা! শাশুড়ির চুল টেনে টুনে ছিঁড়ে ফেলতে পারবে। জাহানারা সেটা ভেবেও আনন্দ পেলেন। রাহেলার খুব দেমাগ, বউও হয়েছে দেমাগী। হৃদয় হেসে বলল, ভাবি, ঝগড়াঝাটি কিছু না। আর আকাশের সঙ্গে তো আমার ঝামেলা নেই কোনো। ইশিকা আমার বউকে নাকি অনেক আজে বাজে কথা শুনিয়েছে, আর আমার আবার মাথা গরম, তো এজন্য গিয়েছিলাম। ইশিকা এত বড় একটা দামড়ে মেয়ে বিয়ে করে সংসার করছে, অথচ ঝগড়া করে বেড়ে, আর বড় ভাই হিসেবে আকাশ বোনকে ম্যানার শেখাতে পারেনি, তাই ওর উপর রাগটা ঝেড়েছে। ইশিকা উঠে দাঁড়ালো। রাহেলা স্থির হয়ে বসে আছেন। ইশিকা মায়ের উদ্দেশ্য বলল, আমি যাই মা। রাহেলা ধমকের সুরে বললেন, বাসো চুপচাপ। ইশিকা মায়ের ধমককে তোয়াক্কা না করে বেরিয়ে গেল। চৈতি বলল, পুরানো ঝামেলা বাদ, এখন একবেলা আমাদের বাসায় ডাল ভাত খাবেন। কবে খাবেন বলেন? বিয়ে তো আগে আপনাদের হয়েছে, আপনারা আগে ডাল ভাত খাবেন আমাদের বাসায়। না ভাই, আমি দাওয়াত করতে আসছি, আপনি কিন্তু যান নাই। আমি তোমার বিয়ের কার্ডে পাঠিয়েছিলাম মিষ্টি সহ। আপনারা ঠিক কী কারণে এলেন না? বিয়ের মেনুতে ডাল ভাত ছিল না, তাই? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সব। এরপর চৈতি ব্যাগ খুলে ঝিলমিলের হাতে আংটির বক্স আর হৃদয়কে ঘড়ি বক্স দিল। যাবার আগে ঝিলমিলের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে গেল। ড্রয়িং রুমে ঘটে যাওয়া নাটকে নীরব দর্শকের ভূমিকায় থাকা রাহেলা চতুর চৈতিকে দেখে স্তম্ভিত হলো শুধু। আর ঝিলমিলের মাথা ব্যথা শুরু হলো। এসব কি নাটক চলছে ওর সঙ্গে? হৃদয় ঝিলমিলের উদ্দেশ্যে বলল, কি করবে এখন? ডাল ভাত খাবার প্রিপারেশন নেবে? ঝিলমিল নিজের ঘরে বসে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাগুলো পরপর ভাবছে। প্রথমে ভেবেছিল আজও বুঝি ইশিকা একগাদা অভিযোগ নিয়ে এসেছে,
কিন্তু পরে দেখা গেল ওরা আসতে বাধ্য হয়েছে। হৃদয় সন্ধে থেকে ঝিলমিলকে খ্যাপাচ্ছে। একবার বলল, চলো যাই, তোমার জন্য কিছু শপিং করে। ওই বাসায় বেড়াতে যাবে, সেজুগুজে যাবে না। অবশ্য ওরা যদি আমাদের বাসায় ডাল ভাত খেতে আসে, তখন আপ্যায়নের সময় সাজগোজের একটা ব্যাপার আছে। ঝিলমিল চুপচাপ হজম করছে। ঘরে এসে হৃদয় ওকে ওভাবে গভীর চিন্তায় মগ্ন থাকতে দেখে বলল, আকাশের বউকে তোমার খুব পছন্দ হয়েছে না? আপনি তো দেখছি আধা জল খেয়ে আমার পেছনে লেগেছেন। আবার আপনি? তুমি তো দেখছি আধা জল খেয়ে আমার পেছনে লেগে আছো। হৃদয় ঝিলমিলের পাশে বসে গম্ভীর গলায় বলল, বসার ঘরে ওদের দেখে আমার যতটা মেজাজ খারাপ করা উচিত ততটা হয়নি। উল্টে আমার মেজাজ খুব খারাপ হয়েছে তোমার উপর। কেন? তোমাকে দেখে মনে হচ্ছিল অদৃশ্য ভূত গলা চেপে বসে আছে তোমার। ঠিক কী কারণে ভয় পাচ্ছিলে? ভয় না, অস্বস্তি। অস্বস্তি বা কেন হবে? তুমি কৃষিকার মতো একটা থার্ড ক্লাস মেয়ে এসে কেন কথা শুনিয়ে যাবে? তোমার মুখ নেই? তুমি জানো না আকাশের ব্যাপারে কিছু? আমার সাহস নেই। আমি ওদের মতো কাউকে আঘাত করে কিছু বলতে পারি না। মুখের উপর কিছু বলতে হলে যে মনের জোর লাগে, সেটা আমার নেই। হৃদয় ব্যঙ্গাত্মক সুরে বলল, আচ্ছা, আমাকে কবে যেন একদিন গুন্ডা অভদ্র কে যেন বলেছিল? ঝিলমিল অসহায় চোখে তাকালো, বলল, গুন্ডা বলিনি। মুখে বড় নেই, কিন্তু তোমার হাবভাব মনে আছে তো, যে মনে মনে গুন্ডা বলে আমাকে গালি দিচ্ছ? ঝিলমিল চোখ নামিয়ে নিল। আসলেই সত্যি, ওই সময় যাবার পথে দেখা হলে ও এমন কিছুই ভাবত। ঝিলমিল আমতা আমতা করে বলল, সেরকম কিছুও না। আগে আজকে টপিকে কথা বলি। চৌথিকে দেখে কনফিডেন্স ব্যাপারটা শেখা প্রয়োজন। কীভাবে সে চোখে চোখ রেখে কথা বলে সামনের মানুষকে হতভম্ব করতে পারে। ঝিলমিল শক্ত গলায় বলল, আচ্ছা। পুরোপুরি চৌথির মতো হবার দরকার নেই। আকাশদের বাড়ির কেউ সামনে পড়লে চোখ যেন নামিয়ে না নেওয়া হয়। আর বললে না, মনে জোর নেই, মনের জোর বাড়াও। এরপর কেউ কথা শোনাতে গেলে শক্ত গলায় যেন জবাব দিতে পারো। ঝিলমিল যন্ত্রের ন্যায় বলল। আচ্ছা। হৃদয় বুঝতে পারল ডোজটা বেশি হয়ে যাচ্ছে। ঝিলমিল রেগে যাচ্ছে, তবুও রাগ ভাঙানোর জন্য কিছু বলল না। আকাশের এর আগে এত রাগ কখনো হয়নি। সেই রাগ যে শুধু চৈতির একার উপর তা না, মায়ের উপরও সমান রাগ হচ্ছে। আকাশ কঠিন গলায় মাকে প্রশ্ন করল, আম্মু, তুমি তো খুব বলছিলে ভালো ঘরের ভদ্র শান্ত মেয়ে, তাহলে এখন সবকিছু উল্টো কেন হচ্ছে? আস্তে কথা বলো, শুনলে নিশ্চয়ই ছেড়ে দিবে না। আকাশ টেবিলে রাখা নোটবুকটা ছুঁড়ে ফেলে রাগের বহিঃপ্রকাশ দেখালো। এত বড় স্পন্ধা চৈতের! আকাশের সঙ্গে প্রতিটা কথাই তর্ক তৈরি হয়। একটা কথা হজম করে না, সেসব তবুও মেনে নেওয়া যায়। তাই বলে আজকের ঘটনাও মেনে নিবে? আকাশ আক্রোশে ফেটে পড়ে, বলে, আমি এসব মানব না। যা খুশি তাই করতে পারবে না ও। মানা উচিত না, লাগামটা টেনে না ধরলে আরও উড়বে। বিয়ের 1 বছর হয়ে গেছে, তবুও স্বামী শাশুড়িকে না জিজ্ঞেস করে কিচ্ছু করি না। খুব বেয়াদবি করলো, আমি তো খুব কষ্ট পাইছি। তোমরা আশকারা দিলেও আমি ওকে কিছুতেই আশকারা দিচ্ছি না। এক্ষুনি কথা বলবো। চৈতি নিজের ঘরে বসে আছে, হাতে মোবাইল। রাতে কিছু খায়নি। ওর আসলে খুব মেজাজ খারাপ। বাসার পরিস্থিতি যে ওর অনুকূলে নেই সেটা বুঝতে পেরেও তেমন চিন্তা হচ্ছে না। এত রাত হয়ে গেল, অথচ আকাশের এখনও ঘরে আসার খবর নেই। সেটা দেখেই মেজাজ খারাপ হচ্ছে। প্রায় 12টা বাজতে চলল ঘড়িতে। আকাশ ঘরে ঢুকল ঝড়ের গতিতে। ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। চৈতি স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, কি হলো? খুব দরকার ছিল আজকের নাটকটা করার। নাটক কখন করলাম? আর তুমি হাইপার কেন হচ্ছ? চৈতি লিসেন, বেশি পাকামি করবে না। বেশি পাকামি আমার পছন্দ না। আমি পাকামি করছি? আম্মুর কথা না শুনে তুমি ওই বাসায় কেন গেছো? ফাজলামির একটা লিমিট থাকে, তুমি সেই লিমিট ক্রস করে ফেলেছো আজ। আকাশ চৈতিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। চৈতি তখনই ওর বাড়িতে কল করে। বাবা চাচাদের অস্থির করে ফেলল। তারা সমানে কল করে অস্থির করে ফেললেন আকাশ, রাহেলা আর তালুকদার সাহেবকে। রাহেলা এসে চৈতিকে ম্যানেজ করার চেষ্টা করলেন, কিন্তু ও শুধু কেঁদেই যাচ্ছে। এদিকে বাপ চাচারা তক্ষুনি রওনা হয়ে গেলেন ঢাকার উদ্দেশ্যে। পরিবারের সকলে পড়লেন বিপাকে। সকাল হবার সঙ্গে সঙ্গে এই বাড়িতে শুরু হয়ে যাবে আরেক ঝড় তুফান। সেটা ভেবে চিন্তায় সকলের ঘুম হারাম হয়ে গেল। ঝিলমিল খাটের এক কোণায় শুয়েছে। হৃদয় ওর গায়ে একটা হাত রাখল, জিজ্ঞেস করল, রেগে আছো তুমি? না। হৃদয় ঝিলমিলকে কাছে টানল। ঝিলমিল প্রত্যাখ্যান করতে পারল না। যতবারই হৃদয় ওকে কাছে টানে ও দূরে থাকতে পারে না। যা কিছু হচ্ছে সেখানে জোরপূর্বক কিছু হয়নি। ঝিলমিলের সাই ছিল অবশ্যই,
ব্যাপারটা ন্যাচারালি ঘটেছে। হৃদয় ঝিলমিলের কানের কাছের চুলগুলো সরিয়ে বলল। আচ্ছা, সরি। ঝিলমিল জবাব দিল না, নীরবে হাসল। অন্ধকার ঘরে সেই হাসি হৃদয়ের দেখার কথা না, তবুও অনুভব করল যেন। হৃদয় বলল,